শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল স্নান করে পুজো করে নিয়েছি, গোপাল সোনাকে ঘুম থেকে তুলে পুজো সেরে নিয়েছি। আর এই যে বিছানাপত্র ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগটা হয়েছে, এই ব্যাগটা আমি এখন নিয়ে যাব, মানে আমি রেডি হয়ে গিয়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। আর এখন বাসতে হচ্ছে 8:30 পুরোপুরি, কারণ 5 মিনিট ফাস্ট আছে। আর এইদিকে বাসনপত্র মেজে ঘষে নিয়েছি, দিয়ে উবুর করে রেখে দিয়েছি। আর এইখানে হয়েছে আর একটা ব্যাগ, এই যে টিফিন কালিগুলো চলে এসেছিলো এই বাড়িতে, তো সেইগুলোকেই নিয়ে যাব। তার সাথে পেঁয়াজ রয়েছে, একটা বাতাবি লেবু রয়েছে, তো এইগুলো নিয়ে যাচ্ছি। আর আজকে ডাস্টবিনের লোক আসেনি, তার জন্য দেওয়া হয়নি, কিন্তু আমি সিটির আওয়াজ পেয়েছিলাম, তারপরে বাইরে বের করে রেখেছিলাম। তারপরেও আমাকে ঘরে তুলে রাখতে হলো, কারণ আসেনি। আর তোমাদের দাদাভাই আসলে পরে তারপরে এটা ফেলে দিয়ে আসবে রাস্তায়, রাস্তা থেকে পৌরসভার লোক এসে নিয়ে যাবে। এই যে আমি রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক, কারণ অনেকটাই লেট হলো। বাবা রয়েছে বাড়িতে, রেশন আনতে যাবে বলে বাড়িতে থাকা। আর আমাদের রেশন এখনো আনা হয়নি, গত মাসের রেশনটাও আনা হয়নি। আদৌ গত মাসের রেশনটা পাবো কিনা তার নাই ঠিক, কিন্তু এ মাসের রেশনটা আজকে বিকালে 4টার সময় যেতে বলেছে। তো দেখা যাক যেতে পারছি কিনা, কারণ তোমাদের দাদাভাই সকালে ডিউটিতে গেছে, ডিউটি থেকে এসে আবারও খাওয়া দাওয়া করে যাবে হচ্ছে লালবাগের ডিউটিতে। তো কখন কি হবে কিছুই বুঝতে পারছি না। তো এখন বাড়ি গিয়ে সকালের খাবারের রেডি করতে হবে। দেখি দোকানে যদি খাবার পাই তাহলে নিয়ে যাব, না হলে বাড়ি গিয়ে সেদ্ধ সেদ্ধ আলু সেদ্ধ ভাত থেকে করে নেবো, যেহেতু বাবা বাড়ি রয়েছে। আর রাত্রেবেলায় ফোন করে বলেই দিয়েছিল। তো যতই চেষ্টা করি তবু এরকম সময় হয়েই যায়, 8:30 9টা এরকম বেজে যায়। তো চলো বেরোনো যাক। কুটুম কাল দোকানের থেকে জামা কিনবি? কি শপিং থেকে? বাবা চোখ ছোট হয়ে গেছে কেন? ওই তো সবজি হ্যাঁ সবজি লেগে গেছে। যাও, পুজোতে ভালোই লাগাইছে তোমরা দুইজনে। এই তুই ব্রাশ কর। আমি দুধ চা খাবো। তুই গ্যাস হবে না? দুধ দিয়ে চা দিয়ে তারপরে দুধ চা। তো দেখতেই পেলে বাড়িতে চলে এসেছিলাম। আর এসে এসেই বাবা চা খাচ্ছিল, বড় বৌদি চা করে এনে দিয়েছিল বাবাকে, দিয়ে বাবা চা বিস্কিট খেলো। এখন বাবা হচ্ছে সাইকেলটা মুছছে ভালো করে। তো আমি খাবার নিয়ে এসেছি, সেই খাবারটা এখন বাড়বো, দিয়ে বাবাকে ডাক দেবো। আর জল ছিল হাঁড়িতে, একটু জল ঢেলে নিলাম, কারণ বাবা আবার একটা জল ঢেলে দিল, একটুখানি ছিল, তো ওর জন্য বোতলগুলো ফাঁকা ছিল, বোতলগুলো ভরে নিয়েছি। তারপরে হচ্ছে হাঁড়িতে জল ঢেলে নিয়েছি, এখন ওই হাঁড়ির জল দিয়েই কাজ চলছে। হ্যাঁ একটুখানি গেছে, তো এটা থেকেই খাওয়া টাওয়া হচ্ছে। এই যে এখানে রয়েছে খানিকটা। আর এইখানে নিয়ে এসেছি সবজি বাজার, কি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে থালা নিয়ে নিয়েছি, তো থালাতে জল দেওয়া আছে, ধুয়ে তারপর হচ্ছে খাবারটা বাড়বো। আর গ্যাস ট্যাস এখন ওই কিছুই করিনি, শুধুমাত্র বিছানাটা গোছালাম, পরিষ্কার করলাম। একই বিছানার চাদর পেতে নিচ্ছি বারবার, পুজোর সময় ভালো বিছানার চাদর একটা পেতে নেব, মানে ধোয়া বিছানার চাদর, কারণ বিছানার চাদর ওইসব ছাড়া তো নেই। তো ওর জন্য এই বিছানার চাদরটাই বারবার পেতে নিচ্ছি, যেহেতু ঘুমোই না, ওর জন্য একই বিছানার চাদর। নোংরাও সেরকম হয় না, দেখো চকচক করছে, যেহেতু ঘুমোনো হয় না, বাবাও ঘুমোয় না, এমনি হয়তো সারাদিন থাকে, কি কাজ থেকে এসে থাকবে, তাছাড়া বাদ বাকি সময় তো ঘুমোনোর সময় তো ওই ঘরেই চলে যায়। আর এই যে ঘরটাও পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। আর বিছানার চাদরটা উল্টো করে পেতেছি, এটা কারণ সোজাভাবে পাতা ছিল, আবার উল্টো করে পেতে দিয়েছি। তো সেটা তো আগেই করেছিলাম, একবারে টান টান, দেখো বাবা ঘুমোলে নিশ্চয়ই বুঝতে পারতে যে ভাঁজ টাস হয়ে যেত। আর দিনের বেলায় একটু ঘুমোই তো বিকালের টাইমে, তো তার জন্য কোনো মানে অপরিষ্কার নেই, সবই পরিষ্কার রয়েছে।
এর আগের দিন তো এসে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছিলাম, ঘর পরিষ্কার করে নিয়েছিলাম, আর কোনো ঝুলটুল নেই। তো যাই হোক, এই যে এই দিকটা পরিষ্কার করে নিয়েছি একবারে সুন্দরভাবে। আর এখন হচ্ছে বাসন যতগুলো ব্যবহার করব সবই হচ্ছে ধুয়ে ব্যবহার করি, আমি যখনই আসি তখনই এরকম করি। আর এই যে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি একবারে সব কিছুই, আর ঘরটাও সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এগুলো না পা মোছার জন্য রেখেছি, যেহেতু নিচে সার নেই তো বালি ওঠে প্রচণ্ড, তো তার জন্য ঘরটা মানে পা মুছে উঠতে হয় বিছানার ওপরে, নাহলে বালি কিচকিচ কিচকিচ করবে। আর যেরকম সেরকমই রয়েছে, কারণ বাবা তো অগোছালো কোনো দিনই কোনো কিছুই করে না, শুধু এই যে এই জায়গাটায় বাবা জামা কাপড় নেয় আর এইখানে এসেই রেখে দেয়, তো সেটাই। চলো বাইরে, আর বারণটা এখানে রেখেছি। আর এই যে আমার সেই এসেছিলাম তখনকার একটা নাইটি রয়েছে, সেটা জল কাচা করে দেবো, কি সার্ফে একটু ভিজিয়ে দেবো। আর নিচে হচ্ছে বাবার একটা জামা আর একটা প্যান্ট রয়েছে, আর বৌদিরা সবই ধুয়ে দিয়েছে, শুধু একটা ছিল তাই আমি বার করে ভিজিয়ে রাখলাম। আর এই যে কটা বাসন রয়েছে, এই আমি রান্না করেছিলাম তারই কটা বাসন বেরিয়েছে। তো রান্না করে মানে এমনি জল ধোয়া করে রেখে গিয়েছিলাম, সেভাবে মাজার সময় পাইনি, তো তার জন্য ওইভাবে রাখা রয়েছিল, মানে উপর করে রেখে গেছিলাম, তো আমি বার করে নিয়েছি মাজার জন্য। তো ভাবলাম যে একবারে খাওয়া দাওয়া সেরে নিই, দিয়ে তারপর হচ্ছে মাজা ঘষা করতে যাব, আর একবারে দুপুরে রান্না করব। আর এই যে রয়েছে খাবারটা, এই যে বাবার জন্য আর আমার জন্য নিয়ে এসেছি। আর এখানে রয়েছে শাপলার নিচে আরও রয়েছে শাক এনেছি, আজকে শাক শাপলা দুটোই হবে, ঠিক আছে। আর শাপলাটা না আজকে একটু পাতলা পাতলা রয়েছে, দাঁড়াও বার করে দেখাই তোমাদেরকে। এই যে সমস্ত কিছু বার করে নিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। তো এখানে একটা হলুদের প্যাকেট এনেছি, অনেক দিন মানে কদিন হয়ে গেল, তো সেটা এই বাড়িতে নিয়ে আসবো বলেই নিয়ে এনে রেখেছিলাম, তো আজকে ঢেলে নেবো। আর এখানে রয়েছে পেঁয়াজ, তোমাদের দাদাভাই গতদিন পেঁয়াজ এনেছিল কয়টা, তো আমি কিছুটা এখানে নিয়ে এসেছি আর কিছুটা ওখানে রেখে এসেছি। আর আসার পথে এই যে আলু নিয়ে এসেছি, সাথে রয়েছে আদা রসুন, এখানে রয়েছে পটল, এখানে রয়েছে বাতাবি লেবু, আর এর অনেক নাম রয়েছে, একটা জাম্বুরা নাকি বেশ বলে। তো যাই হোক, এখানে রয়েছে হচ্ছে লাল শাক, এখানে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে দুটো ডিম রয়েছে, দেখি দুপুরবেলা দুটো ডিম ভাজা করে দেবো তোমাদের দাদাভাইকে আর বাবাকে। আর এখানে রয়েছে হচ্ছে শাপলা। তো এটাই হয়েছে বাজার, মানে আমি বাজার করেছি। আর ইদানিং আমিই বাজারই করি, কারণ আমি বাড়িতে আসার পথে এখন ইদানিং একাই আসছি, কারণ তোমাদের দাদাভাইয়েরই যেদিনই আমার এইখানে আসার দিন হয় সেদিনই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সকালে ডিউটি করে দেয়, তো তার জন্য আমাকে আসতে হয়, আর আমি বাজার হয়েই আসি। তোমাদের দাদাভাইয়ের একটাই কথা যে টাটকা টাটকা বাজার নিয়ে যাবা, বাসি বাজার রাখবে না। না হলে গতদিন রাত্রেবেলায় আমি বাজার করে রাখতাম, ও বললো যে দিনের বেলায় টাটকা টাটকা বাজার করে নিয়ে যাবা, খেতে ভালো লাগে, আর টাটকা জিনিস খেতে তো ভালোই লাগবে। যেমন শাপলা গতদিন এনে রেখে হয়তো ছিলে রেখে দিলে পরে ঠিক ছিল, কিন্তু শুকিয়ে গেলে ভালো লাগে না খেতে, টাটকা খাওয়ার মজাই আলাদা আর বাসি খাওয়ার মজা অন্যরকম। আর শাকটাও তাই, বাসি শাক আর টাটকার শাকের মধ্যে পার্থক্য তোমরা বুঝতেই পারছো। আলু পেঁয়াজ এইগুলো ধরো এনে রাখা যায়, এগুলো রেখে দিয়ে যাব, আজকে আর কিছু বয়ে নিয়ে যাব না। শাপলাটা রান্না করে নেবো, আর তার সাথে ডিমটাও রান্না করে নেবো। এখানে কিছুটা কাঁচা লঙ্কা রেখে যাব, কিছুটা কাঁচা লঙ্কা বাড়ি নিয়ে যাব। আর ভিন্ডি যা রান্না করবো আজকে দেখি, আর পটল রয়েছে, এই দুটোই সবজি রয়েছে, তো এইগুলো কিছু কিছু রান্না করে এগুলো আর রেখে যাব না, এগুলোকে নিয়ে চলে যাবো প্যাকেটে করে, ঠিক আছে। নাহলে এগুলো আবার রেখে গেলে 2-3 দিন 4 দিন পর যদি আবার আসি তখন শুকিয়ে যাবে, তো ওগুলো রেখে বেকার নষ্ট করে লাভ কি বলো, কিনে নিয়ে আসছি টাকা দিয়েই তো নাকি, তো সেগুলো নষ্ট করে তো লাভ নেই। তো বাবা এখনও আসেনি, আর আমি খাবারটা বেড়ে নিয়েছি বলতে বার করে নিয়েছি, এখনও আলাদা করিনি। বাবা আসলে পরে বাবাকে আগে দেবো, দিয়ে তারপর আমি খাবো। যে এইখানটাতে রয়েছে তরকারিটা আলাদা করে নিয়েছি, এই যে আমি অল্প রেখেছি আর বাবাকে একটু বেশি দিয়েছি। আর এই যে পরোটা রয়েছে, তো পরোটা এখান থেকে বাবাকে দেবো একটু বেশি, তারপরে বাকিটা আমি খাবো, ঠিক আছে। তো ঢেকে রাখলাম, বাবা আসুক, খাওয়া দাওয়া করুক, তারপরে একটু কাকির ওখানে যাব, দেখি কাকি কী করছে, আওয়াজ পাচ্ছিলাম, এখন কাকির সাথে বেশি দেখাই হয় না আমার। আর ভাবছি নিচেই রান্না করব, বুঝেছো, কারণ উপরে রোদ চলে আসবে, আর রোদ নেই আকাশে। বাবা দুটো প্যান্ট ছিল ভেজা, সেগুলোকে মেলে দিয়ে এসেছি। আর বাইরের ওয়েদারটা একটু অন্যরকম, সকালে একটু রোদ দেখলাম, তারপরেই দেখছি মেঘ, মানে আমি এই বাড়িতে এসেছি মেঘ দেখছি আকাশে,
তো ভাবছি নিচেই রান্না করব। গ্যাসটা এইভাবেই রাখা রয়েছে, তো ভেতরটাই নেওয়া হয় না, কারণ গ্যাসটা না গ্যাস বেরিয়ে যাচ্ছে, এই পাইপটা দিয়ে শশা করে গ্যাস বেরিয়ে যায় উপরে রাখলে, তার জন্য নিচটাতেই রাখা হয়। এত অসুবিধা হয় না, এইটুকু জায়গা ও সিলিন্ডার নিজে একাই দখল করে রয়েছে, তার জন্য। না হলে হাঁটতে সুবিধা হয়, যেমন একটুখানি গলি রয়েছে এইখানটাতে, তো এটা না থাকলে হয়তো পুরোটাই হাঁটা যেত। তো যাই হোক, যেমন যেখানে সেরকমভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে, তো সেটাই, আমার অসুবিধা হয় না, ঠিক আছে। বাবা হাতে মেহেন্দি কে পরে দিছে? আমার মা। বাবা রে, আমি মেহেন্দিতে পেয়েছিলাম, কিন্তু কে দিয়েছিল? পেয়েছিলাম আমি কোথার থেকে? মেহেন্দি কিনবো উঠে গেল। আমিও মেহেন্দি বেশি মেহেন্দি এক গামলা। বাবা, চান করবা নাকি মেহেন্দি দিয়ে? এক গামলা মেহেন্দি দিয়ে? পুজোর সময় মামা বাড়ি যাবি? হ্যাঁ, মামা বাড়ি পুজো হয় না তো? মামা বাড়ি থেকে ঘুরতে ঘুরতে যাবে। মামা বাড়ি কি কাছে নাকি ঘুরতে ঘুরতে যাবে? মামা বাড়ি তোর তো মামা বাড়ি এই যে এইখানে। এখানে দুর্গা ঠাকুর কি সুন্দর হবে। প্যান্ডেল হচ্ছে কথা রাম মন্দির। হ্যাঁ, রাম মন্দির বানাচ্ছে। আগে দুর্গা পুজোর প্যান্ডেল বানিয়েছিল, এটাকে বলতো দুর্গা পুজোর প্যান্ডেল, এখন রাম মন্দির বানিয়েছে। তো দাঁত উঠে গেছে নাকি? সে নড়ছিল দাঁতটা? না ওঠে নাই তো। কোন দাঁতটা? ওই যে এটা, এই দাঁতটা? হ্যাঁ পাশে দেখি আঁকা, ওই তো দাঁত উঠছে তো। কোন দাঁত? ওটাও তো উঠবে না, নিচেরটা উঠে গেছে কতখানি। তো এদিকে কাকিদের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, আর এসে রান্না বসিয়ে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করতে বসালাম, মসুর ডাল। মসুর ডালটা আমার পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে, কিন্তু এটা ওর জন্য না, ঠিক আছে। এটা হচ্ছে শাকের জন্য। আজকে লাল শাকটা একটু আলাদা করে রান্না করছি, শুধু রসুন ফোড়ন দিলেও হয়, আমি আবার একটু এক্সট্রা করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন শাকটা আগে রান্না করব। চলো, ভালোভাবে হয়ে গিয়েছে, এখন দিয়ে দিই শাকগুলো। শাকগুলো একটু মোটা মোটা করে কেটেছি। তো মোটা করে কাটার একটাই কারণ, সেটা হচ্ছে আমি শাক এমনিও কাটতে পারি না, কিন্তু লাল শাক মোটা করে কাটলে গলে যায়, অসুবিধা হয় না লাল শাকটা, তাই না? তো চলো এক এক করে করে এখন একটু হলুদ আর লবণ দিয়ে দিই। আর শাকে একটু লবণ কম দিতে হয়, না হলে লবণ নুনি পোড়া হয়ে যায়, শাক তো একটুখানি করে যাবে, তাই না? আর শাকে হচ্ছে হলুদ না দিলেও চলে, কারণ রং হয় না, তো আমি এবার একটু বেশিই দিলাম। তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিয়ে কতটা শাক দিলাম আর কতটুকু হয়ে গেল, তো এখন এটাকে একটুখানি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর ওইদিকে প্রেশার কুকারের সিটি পড়ছে, অলরেডি 2টো সিটি 3টে সিটি পড়লো, আর সেন্ট কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। এবার চলো, এখানে পেঁয়াজ আর রসুন রয়েছে, তো এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। তো ওটা ডালে ফোড়ন দেওয়ার জন্য এই যে পেঁয়াজ আর রসুন, কিন্তু এখান থেকে রসুন খানিকটা নেবো, কিসের জন্য জানো? সেটা হচ্ছে এই যে শাপলা। তো শাপলাটাই দেখো কতটা জল ধরেছে, তো এখন ভালোভাবে এসে পিঁপড়িয়ে নেব আর এই ঝুড়ির মধ্যে রাখবো। তো চলো এই কাজটা করি, প্রায় সেদ্ধ হয়েই আসলে এটা। আর এখানে হচ্ছে চাল ধুয়ে রেখেছি, এই যে জল দিয়ে একবারে রেডি। এটা হয়ে গেলে হাঁড়িটা বসিয়ে দেবো। আর এদিকে কিছু বাসনপত্র ছিল, মেজে ঘষে নিয়ে এসেছি, আর এইখানে সবজিগুলো রাখাই আছে, যেগুলো এই বাড়িতে রাখা সেগুলো রাখবো, বাদ বাকিগুলো ব্যাগে ভরে নেবো। আর নিচে রান্না করছি, কারণ এই যে রোদ প্রায় পড়ছে, ভালো লাগছে না, তাই ভাবলাম বসে বসেই রান্না করি। তো এই দেখো কত তাড়াতাড়ি লাল শাক ভাজা হয়ে গেল। আর শাপলার জন্য এই যে লঙ্কা কেটে রেখেছি, ভাতটা বসিয়ে দিলাম।
আর এইদিকে রয়েছে শাপলা, চিপে জল বের করে নিয়েছি, তবুও রয়েছে খানিক জল। চলো এখন শাকটা নামিয়ে শাপলাটা বসাবো। তো চলো তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিই ফোড়নে হচ্ছে 5 ফোড়ন, আর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা লঙ্কাগুলো, আর সাথে দেবো কয়েক টুকরো রসুন। চলো হয়েছে কিছুটা ভাজা, এখন দিয়ে দিই শাপলাগুলো। তো এটাতে লবণ দেওয়া আছে, অল্প দেবো লবণ, চিপে ফেলেছি, তবুও হালকা লবণ দেবো, পরে চেক করে লাগলে দেওয়া যাবে। তো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া করে ঢেকে দেবো না ভাবছি, মানে ঢাকবো না, কেননা গলে যাবে। তো না ঢেকে আজকে রান্না করি, দেখি কেমন হচ্ছে। তো এদিকে ডাল সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে। তো এখন একটু লবণ দেবো, এই লবণ দেওয়াই আছে, হলুদ দেবো আর একটু জল দেবো, অল্প করে করছি। তো এই যে দিয়ে দিলাম হলুদ, চলো ডাল ফোড়নের জন্য রেডি। এই যে ফোড়নের জন্য এখানেও রেডি, আর এখানে দুটো ডিম রয়েছে, এই ডিম দুটো ভাজা করব। তো ডালের আগেই ডিম ভাজা করে নেবো, দিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো, তাহলেই হচ্ছে আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে শাক ভাজা এখানে, আর এই শাপলাটা ভাজা হলে এইখানটাতে রাখবো। তো এদিকে এই যে শাপলা হচ্ছে, এখনও ভাঙে চড়ে নিই, একবারে গোটা হয়ে যায়নি। তো এখন দেখা যাক কতক্ষণ থাকছে এরকম। আর এদিকে ভাত প্রায় হয়েই আসলো, উঠছে দেখতে পাচ্ছ। আর আকাশে করেছে প্রচুর মেঘ। বাবার জামা প্যান্টগুলো শুকিয়েছে কিনা কে জানে, মানে প্যান্টগুলো, জামা এখানেই দিয়েছি যেখানটাতে মেঘ, আর প্যান্টগুলো ওই পাশে রাখা আছে। এখন চলো রান্নাবান্না সেরে নিই। তো এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে, আর হচ্ছে তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, এসে একটু শুয়েছে, আর ফ্যানটা চালিয়ে দিয়েছি কারণ প্রচণ্ডই গরম লাগছিল। তো এইদিকে এখন ভাত বেড়ে নেব, আর এই যে ভাত বেড়েও নিয়েছে, বাবার হয়ে গেছে স্নান। তো তোমাদের দাদাভাইকে দিলাম, তার সাথে বাবাকেও ডেকে দিয়ে দিলাম খেতে। আর রান্নাবান্না বলতে লাল শাক করেছিলাম, দেখতেই পেয়েছো, যা যা রান্না করেছি আজকে সমস্তটাই শেয়ার করেছি। তো ডিম ভাজা করেছি, দুটো ডিমই ছিল, তো ভাবলাম যে বাবাকে একটা, তোমাদের দাদাভাইকে একটা ভেজে দিই, কারণ আলু সেদ্ধ আজকে দিইনি, আলু সেদ্ধটা দিলে হয়তো আর একটু বেশি ভালো হতো খাওয়া দাওয়াটা। কিন্তু রান্নাবান্না সমস্ত কিছুই ভালো হয়েছে, নিজে রান্না করেছি বলে নয়, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। তার সাথে করে নিয়েছিলাম হচ্ছে মসুর ডাল, আর মসুর ডালটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। আর তোমাদের দাদাভাই আর বাবা গল্প করছিল মহাভারত নিয়ে, তো আমরা তো ইদানিং এখন মহাভারতটা একটু বেশিই দেখি, তোমরা জানোই ভালো করে। বাবাও দেখে, বাবার মোবাইলটায়, বাবা আবার বাংলা মহাভারতটা দেখে, মানে বাংলায়, আর আমরা হিন্দিটা দেখি পুরোনোটা। তো যাই হোক, এইখানটাতে এই যে রেখে দিয়েছি আমার জন্য, আর বাবাকে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি। তো জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে, তো বললো না, লবণ একটু কম ছিল, লবণ একটু কম হলেই ভালো, লবণ বেশি হয়ে গেলে তখন খাওয়াটা মুশকিল হয়ে যায়। তো খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পর এই যে জাম্বুরা, মানে হচ্ছে বাতাবি লেবু কেটে নিচ্ছি। আর বাতাবি লেবুর কালারটা আমি প্রথমে কেটেই দেখে অসাধারণ, এতটাই মিষ্টি খেতে ছিল, খাওয়াটা শেয়ার করিনি, কিন্তু কাটাটাকেও শেয়ার করলাম। আর অনেকটাই বড় ছিল, তো এইভাবে প্রথমে কাটছিলাম, তোমার দাদাভাই বললো এইভাবে কেটো না, একবারে যেমন ছিলে নাই সেরকমভাবেই ছিলে নাও, এইভাবে কাটতে গেলে তখন আবার তিতো টিতো হয়ে গেলে সমস্যা। তো এইভাবেও কাটে অনেকেই, কিন্তু আমি আবার এইভাবেই কেটে নিচ্ছি, দিয়ে পরে আবার হাতটা ধুয়ে ভালোভাবে হচ্ছে ছাড়াবো, কারণ এই যে খোসার যে একটা তিতকুটা ভাব থাকে সেটা হয়তো ওর মধ্যে ঢুকে যেতে পারে, তার জন্য আলাদা করে হচ্ছে ছাড়িয়ে সবাইকেই দিয়েছিলাম, কুটুকে, পূজাকে, তারপর হচ্ছে তোমাদের দাদাভাইকে, তার সাথে বাবাকে। বাবা আবার একটু হোমিওপ্যাথি ওষুধ খায়, তাই বলছিল হালকা একটু টক টক লাগছে, আমি খাবো না, তুই খেয়ে নে। তো একটুখানি মুখে দিয়েছিল, দিয়ে তারপর আমি খেয়ে নিয়েছিলাম। তো অতটা পুরোটা তো আর খেতে পারিনি। যাই হোক, অনেকক্ষণ পর আবারও ভিডিও একটু করলাম। এখন অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা পার হয়ে গেছে, এখন বাড়ি যাবো। যে ব্যাগপত্র রেডি করে নিয়েছি, আর এইখানটাতে কিছু জামা কাপড় মেলে দিয়েছি,
আর এই যে তরকারি আর হচ্ছে মিষ্টি রেখেছি। তোমাদের দাদাভাই আসার পথে মিষ্টি এনেছিল। আসলে একটা ভাই এসেছিল, মামার ছেলে, তো ওকে বললাম দাঁড়া তোর জামাইবাবুকে ফোন করছি, এবার ফোন করছি ও ওই দিক থেকে বেরিয়ে গেছে, তাই তোমাদের দাদাভাই মিষ্টি এনেছে, বলেছিলাম বাবার জন্য আর ওর জন্য নিয়ে আসতে। তো যার ভাগ্যে থাকে সেটাই বাবার জন্য রেখে দিলাম। আর এই যে ব্যাগটা নিয়ে এখন যাব, একটুখানি আদাও নিয়ে নিলাম। আর আজকে পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে আলুটা রেখে গেলাম, কারণ বয়ে বয়ে নিয়ে আসতে প্রতিদিন না খারাপ লাগে, মানে ভালো লাগে না। আর এদিকে তোমাদের দাদাভাই বাইরে। তো চলো এখন বেরোনো যাক। আর পুজোর প্যান্ডেল একটু শেয়ার করছি, কারণ আমাদের বাড়ি যাওয়ার পথেই হচ্ছে কালীতলাতে পুজোর প্যান্ডেল অলরেডি প্রায় হওয়ার মধ্যেই। রাস্তায় দেখো কত সুন্দর লাইটিং করেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর পুজোর টাইমেই এরকম মানে পুরো গোটা রাস্তায় দেখতে পাওয়া যাবে, আর দেখতেও ভালো লাগবে। এই যে আমাদের এইখানে হচ্ছে কালীতলার মোড়, তো এইখানটাতে একটা দুর্গাপুজো হয়। মন্দিরটা পাকা মন্দির, কিন্তু সামনেটা প্যান্ডেল করে, দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে, এখনও ফুলফিল হয়নি কমপ্লিট। আর এই যে এই পাশটাতেও খানিকটা লাইটিং করা রয়েছে। তো যাই হোক, দেখতেও ভালো লাগছে, অসাধারণ লাগছে, বুঝেছো। আর আমাদের বাড়ির সামনে যেই মন্দিরটা, জোড়া মন্দিরটা রয়েছে, সেই জোড়া মন্দিরের প্যান্ডেলটা প্রায় মোটামুটি কমপ্লিট। আর আমাদেরটা তো একটু ছোটো করেই হয়, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো বাড়ি এসে হাত মুখ দিয়ে সুন্দরভাবে ড্রেস চেঞ্জ করে এসে গপু সোনাকে খাবার দেওয়ার জন্য দিয়েছি, সবাইকেই দিয়েছি খাবার। তো পুজো করা হয়ে গিয়েছে, এখন গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। আর ওইদিকে হচ্ছে 1 কাপ করে চা করে নেবো। এখন ইদানিং 2 দিন ধরে একটু দুধ চা খাচ্ছি আর সাথে বিস্কিট। তো চলো ভিডিওটা শেষ করছি, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তো আজকের মতো টাটা দিচ্ছি চায়ের সঙ্গে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসছি আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।